আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী শাক মশলার রেসিপি, একেবারে অথেন্টিক ভাবে। আমাদের বিক্রমপুরের শাক মশলা অনেকেই করে, তা আজকে আমি অরিজিনাল ভাবে যে মশলাটা দেখাবো এটাই আমাদের বিক্রমপুরের অথেন্টিক ভাবে শাক মশলা। তো আসুন এই শাক মশলার রেসিপিটি আমরা সবাই আজকে দেখব। শাক মশলার জন্য আমি মিডিয়াম হাই একটি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিলাম তেল। এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 কাপ পরিমাণ রসুন কুচি। এখন ভালোভাবে নাড়বো আর ভাজবো। আমরা শাক মশলার মধ্যে চাইলে কেউ 1 ইঞ্চি পরিমাণের একটা দারচিনি টুকরা করে এর মধ্যে দিতে পারি, আবার চাইলে একটু শুকনা মরিচ আস্ত দিতে পারি, 3টা লং, 4টা এলাচ এর মধ্যে দিয়ে ভাজতে পারি। এটা অপশনাল, তবে আমি দিব না। যখন কালার এরকম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব ছোট সাইজের 3টা তেজপাতা। তেজপাতাগুলো আমি একটু চিড়ে দিয়ে দিব একটু মাঝখানটাতে। এই যে দেখুন, এই যে একটু ছোট ছোট টুকরা করে দিব। মিডিয়াম সাইজের হলে 2টো দিবেন। আবার নাড়বো। এখন আমি এর মধ্যে দিব 1 টেবিল চামচ পরিমাণ চাল, আমরা যে ভাত খাই সেই চাল। এটা অপশনাল, আর চাল দিলে ভালো লাগে খেতে, একটা আলাদা একটা ফ্লেভার আসে। এখন এই চালগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন চাল ভাজা হচ্ছে সাইড থেকে। এই যে এগুলো কিন্তু নাড়া দিতে হবে।
এখন চালগুলো ভাজা হয়ে গিয়েছে, নেড়ে মিশিয়ে দিচ্ছি। সবার শেষে আমি দিব 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা। আর একটু ভাজা হবে। দিয়ে দিচ্ছি আমি জিরা। এখন এই জিরা সব কিছুর সাথে এভাবে মেশাবো। আমার শাক মশলা ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিচ্ছি। দেখুন দেখতে এরকম হয়েছে, আর সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এখন এই শাক মশলা আমরা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারি এবং শিলপাটায় বেটে নিতে পারি। এই কাজটা করব এই শাক মশলা ঠান্ডা হবার পরে। আর ব্লেন্ডারে কিভাবে করতে হয় আমার বাঙালি রান্নার রেসিপি, ওখানে শাক মশলার রেসিপি দেওয়া আছে। ব্লেন্ডারে কীভাবে ব্লেন্ডার করবেন চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এগুলো ঠান্ডা হবার পরে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। শিলপাটায় বেটে নেওয়ার সময় আমার একটু পানির প্রয়োজন হবে। পানির কোনো পরিমাপ নেই। শাক মশলা আমি বেটে নিয়েছি, আর এই যে বাটার সময় পানি ব্যবহার করছি সেই পানিগুলো আমি ফেলে দেইনি। এই পানিগুলো আমাদের তরকারির মধ্যে ব্যবহার করা যাবে। এই তো আমার শাক মশলা রেডি। এই শাক মশলা দিয়ে আপনারা বড় বড় মাছ এবং যে কোনো মাংসের তরকারির মধ্যে ব্যবহার করতে পারবেন। আর শাক মশলা ব্যবহারের পর যদি থেকে যায় সেই ক্ষেত্রে একটু লবণ আর সামান্য তেল দিয়ে মিশিয়ে তারপরে এয়ারটাইট করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তারপর ব্যবহার করে ফেলবেন। আর আমি সাজেস্ট করব যে যখন আপনারা যে কোনো তরকারি রান্না করবেন তার পূর্বে এই শাক মশলা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা করে তারপর তরকারির মধ্যে ব্যবহার করবেন, সেক্ষেত্রে ফলাফল আরও ভালো পাবেন। আজ আমি আপনাদের সাথে এই শাক মশলা রেসিপি অথেন্টিক উপায়ে শেয়ার করলাম। আশা করি শাক মশলার রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।